ত্রিনাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণু অমানীন মানদিন কীর্তনীয় সদা হরি। তৃণ অপি শুনিছেন, তৃণ মানে ঘাস, ঘাসের থেকেও নিচু হও। তরুণীব সহিষ্ণু, তরুর মতো সহন ক্ষমতা লাগবে। গাছের ডাল ভেঙে নিলে সে প্রতিবাদ করে না, তোমার উচিত নয়। হ্যাঁ, আমার বলছে কি অমানীন মানদেন, যে অমানি মানে যে মান দেওয়ার যোগ্যতা নেই, তবু তুমি তাকে মান দেবে, তবু তুমি তাকে প্রণাম করবে। হোক সে চোর, তবু তুমি তাকে মান দেবে। কীর্তনীয় সদা হরি, সর্বদা মুখে কৃষ্ণ নাম গাইবে, তবেই না তুমি ভক্ত, তবেই না তুমি বৈষ্ণব। কিন্তু বাবা বিহারী এদিকে ধরা দিচ্ছে না। যাক, ভালোবেসে যাব, যবে আমার ভালোবাসা একদম চরমে পৌঁছবে, আমি তবে ভালোবাসার মতো ভালোবাসতে পারবো, কৃষ্ণ আমাকে নিজে এসে ধরা। কৃষ্ণের পেছনে ছোটা বন্ধ করে দিল বিহারী। এবার ছুটতে হবে ভক্তির পেছনে। ভক্তি হলেই ভগবান পাওয়া যাবে, ভক্তি যা ভগবান। সকালবেলা উঠে আজও গরু চড়াতে চলে যাচ্ছে, ডাক দিল সেবাই ঠাকুর। বিহারী, কি হয়েছে বাবা? শোন না খোকা, বলো। আজকে তো একাদশী। আজকে কি? আজকে কি একাদশী দিন পঞ্চশস্য বর্জনীয়, তাই তোকে প্রতিদিন শুকনো চিড়ে মুড়ি চাল ভাজা দিই, আজকে দিতে পারবো না। কি হবে তাহলে বাবা? আমি তুই মাঠে চলে যা, আমি দুপুরবেলায় খাবারটা তোর গিয়ে দিয়ে আসবো। এখন তো খাবার তৈরি হয়নি বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। আসি বাবা। মাঠে চলে এলো, এদিকে রন্ধন হলো, গোবিন্দের সেবা হলো, ভক্ত সেবা হলো। বিহারীর কথা, ভক্তের কথা সবাই ভুলে গেল, ভগবান ভুলে গেল। সবাই ব্যস্ত, আর দিকে বিহারী বড্ড ক্ষুধা লেগেছে, কখন যে বাবা আসবে, ভালো লাগে না, খাবারটা নিয়ে এলেই ভালো হতো, আজকে না এলেই ভালো হতো, খুব ক্ষুধা লেগেছে। আবার মায়ের কথা মনে পড়ছে। মা বলেছে দয়াময়কে ডাকতে। ক্ষুধা লাগলে মায়ের কথা, আর মায়ের কাছে মন চলে গেলেই মন চলে যায় দয়াময়ের কাছে। খুব ক্ষুধা লেগেছে, এবার তো কিছু করো তুমি। ওই যাকে আপনি বাঁকে বিহারী হিসেবে দর্শন করেন, এখন গেলে ওই বিগ্রহটা স্বয়ং ওই প্রসাদের থালাটা তুলে নিয়ে হাঁটতে হাঁটতে মন্দির ছেড়ে বেরিয়ে যান। ভাবতে পারছো ওই বিগ্রহটা হাঁটছে, এখনো ওর মধ্যে প্রাণ আছে, এখনো বাঁকে বিহারী হাঁটে, এখনো লীলা করে। এইবার মন্দির থেকে বাইরে বেরোবে। এভাবে যদি আমি বাইরে যাই সবাই আমাকে চিনে ফেলবে। না না না, এভাবে যাওয়া যাবে না। ওই তো ঘরের মধ্যে ছোট্ট একটা ছেলে ঘুমোচ্ছে। কে গো? কে ঘুমোচ্ছে? গোপাল। ওই গোপালের বেশ ধারণ করে ভগবান প্রসাদের থালা হাতে নিয়ে চলে এলো মাঠে। দাদা, ও দাদা। কি রে তুই? এ নাও দাদা, তোমার জন্য আমি এই খাবারটা এনেছি। তুই এলি? আর বাবা খুব ব্যস্ত ছিল, তাই আমি চলে এসেছি। নাও তাড়াতাড়ি সেবা করে নাও। আজকে বিহারী সেবা করছে। এতদিন আমরা দেখি ভক্ত ভগবানকে সেবা দেয়, আজকে দেখলাম ভগবান ভক্তের সেবা দিচ্ছে। আজকে ভক্ত সেবা করছে, ভগবান অপ্রলক দৃষ্টিতে ভক্তের দিকে তাকিয়ে আছে। আহা, কি মধুর দৃশ্য। হঠাৎ তাকিয়ে আছে আর বিহারী সেবা করছে। হঠাৎ করে কি একটা হয়ে গেল, ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে। ও দাদা, একটু কি করবো? আরে যারা চেয়ে খায় তাদেরকে কি বলে? আরে কাকে বলছো ভেবে বলো। ভগবান হ্যাংলাকে ভালো কথায় কি বলে? লোভী। তাহলে ভগবানের লোভ আছে, নাহলে চাইবে কেন? তোমাদের লোভ নেই তো? একদম নেই। কি গো, লোভ আছে নাকি? আছে। কিসে লোভ আছে? টাকা। কিসে লোভ নেই বলো? আমাদের লোভটা বলতার চাকে, মধুর চাকে। কিরকম? ওই দিদি ভালো শাড়ি কিনেছে, আমাকে কিনতে হবে, খুব সুন্দর লাগছে, গয়নাটা খুব সুন্দর, আমাকে করতে হবে। কিন্তু ওই দিদি গলায় তুলসীর মালা পরেছে, আমি পরবো, এটাও কে বলবে না? ওকে দাদা সোনার গয়না করে দিয়েছে, আমাকে করে দিতে হবে, নাহলে বাপের বাড়ি চলে যাবো, পুজোর সময় বুঝবে ঠালা একা একা। কিন্তু ওই দিদির ঘরে একটা গোপাল এনেছে, আমাকে নিয়ে দাও, আমি সেবা দেবো, এটা কেউ বলে না। বলতার চাকের ফুল ফোটানো সবাই খাচ্ছে, কিন্তু মধুর চাকের মধুর হয়ে গেল, সেটা কেউ পেল না। ভগবানের লোভ আছে কিসে? ভক্তের ভালোবাসা। তুই খাবি? আচ্ছা আমি তো হাত করেছি, তুই আবার কেন হাত দিয়ে মাখবি বল? আচ্ছা হ্যাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি। আপনি গোপালকে সেবা দেন? হ্যাঁ কিনা? জোরে বলেন মায়েরা, সেবা দেন হ্যাঁ কিনা?
যে পোশাকে অন্ন সেবা করেন সেই পোশাকে দেন দেন না। যে পোশাকে আপনি এটা সেটা খেয়ে নিচ্ছেন এটো হাত, তাতে গোবিন্দকে সেবা দিয়ে দেন। যে হাতে আজকে বিহারী সেবা করছে, যেই খাবারটা বিহারী খাচ্ছে ওই খাবারটাই তুলে ধরলো, বড় করে হাঁ কর নিতাই গৌর হরি হরি হরি। ভগবান সেবা করছে, এখন ছোট্ট ছোট্ট হাতে কতটা হাঁয়ে যায়, কতটা গায়ে সারা গায়ে মেখে ফেলেছে। দাদা আমি তোমাকে একটু খাইয়ে দেবো, দিবি? নে তাই দে। আজকে ভক্ত ভগবান দহুজনকে সেবা দিচ্ছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ধন্য তোমার লীলা গোবিন্দ, এ তোমার লীলা বোঝা বড় দায়। এর থেকে পৃথিবীতে অনেক সুন্দর মুহূর্ত হয়। মায়ের কোলে সন্তান খেলছে, প্রস্ফুটিত ফুলে ভ্রমর এসে বসছে, দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু এই যে সুন্দর মুহূর্ত আমি দর্শন করলাম, এর থেকে সুন্দর মুহূর্ত পৃথিবীতে আর কিছু হতে পারে না। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। ভগবান মুগ্ধ হয়ে গেল, সেবা করছে। হঠাৎ করে ভগবানের মনে পড়ে গেল, সে কি আমার তো মন্দির ফাঁকা পড়ে আছে। দাদা 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 শোনো না, খাওয়া তো হয়ে গেছে, এবার তাহলে আমাকে বিদায়টা দিয়ে দাও। বিদায় দেব কেন? বাড়ি যাব। না 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 না, বস চুপ করে, আমার সঙ্গে যাবি, একসঙ্গে যাব। সর্বনাশ, ঘরে তো অরিজিনাল গোপাল আছে, দাদার সঙ্গে গেলে তো গন্ডগোল বেঁধে যাবে। ও দাদা ভালো লাগছে না, আমি বাড়ি। আবার চুপ করে বস, আমি যখন যাবো আমার সঙ্গে যাবো। কেন আমি বাড়ি যাবো না, তোকে আমি একা যেতে দেবো না। কেন একা যেতে দেবে না? কেন যেতে দেবো না? আগে নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখ, তারপর আমাকে জিজ্ঞেস করবি। নিজের দিকে? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গো? কার বেশ ধারণ করেছে ভগবান? ভগবান কার বেশ ধারণ করেছে? গোপালের। আরে গোপালের বেশ ধারণ করলে হবে? মাধবের গায়ে কত নানাবিধ অলংকার আদি ছিল, খুলতে তার আর মনে নেই। নিতাই গৌর হরি হরি হরি। এত গয়নাগাটি পরে এসেছিস, একা জঙ্গলের পথ দিয়ে যাবি, বাচ্চা ছেলে বলে যদি কেউ খুলে নেয়, বাবার কি তৈরি করতে কষ্ট হয়নি নাকি? বস চুপ করে। একা তোকে আমি যেতে দেব না। একা যেতে দেবে না, আবার দাদার সঙ্গে গেলেও হবে না। কি যে করি, একা যেতে দেবে না। তার মানে একটা সঙ্গী লাগবে। সঙ্গী কোথায় পাবো? দুপুর বেলায় যোগমায়া। বলো দয়াময়, কি করব? কিচ্ছু করতে হবে না। ব্রজ গোপীর বেশ ধারণ করে এই পথ ধরে যমুনা থেকে জল নিয়ে চলে যাও, বাকিটা আমি দেখে নেব, তুমি শুধু যাও। এইবার যোগমায়া কি করেছে বাবা? কথা মতো ওই বৃন্দাবনের পথ ধরে, বিহারী যে পথে গরু চড়াচ্ছে ওই পথ ধরে, এখনো যদি বৃন্দাবনে যান, বৃন্দাবনে তো এখন অনেক বাঙালি গিয়ে আছে, যারা প্রকৃত ব্রজবাসী, যারা প্রকৃত ব্রজবাসী, তারা দেখবেন এখনো সব সময় মাথায় ঘোরে। কেন বলুন তো? রাধারানী কিন্তু বাঙালি ছিল না বাবা। আমরা বাঙালি, রাধারানী বাঙালি না। বাঙালির ঠাকুর একমাত্র গৌর হরি। হিন্দুস্তানিদের মেয়ে ছিল, তাই সবসময় ঘোমটা দিয়ে রাখতো। এখনো যারা আদি ব্রজবাসী সবার মাথায় ঘোমটা আছে। ওই এক হাত ঘোমটা দিয়ে যখন মাথার উপর আগে মাটির ভার নিয়ে যেত, এখন সব ওই বিভিন্ন রকমের অ্যালুমিনিয়ামের সব হাঁড়ি সুন্দর সুন্দর দেখতে যখন সাজিয়ে নিয়ে রাস্তা দিয়ে যায় না, অপূর্ব দেখতে লাগে। এখনো বৃন্দাবনে এমন আছে। তাই চলুন সবাই মাথায় একটু ঘোমটা দিয়ে দাও। ঘোমটা দিয়েই আছে। বাবাদের যাদের যাদের গলায় মাফলার আছে একটু দিয়ে দাও মাথায়। বলবে ছেলে আমরা ঘোমটা দেবো কেন? মাগো আমরা সবাই গোপী। পুরুষ হলেন একমাত্র অনাদির আদি গোবিন্দ, তিনি হলেন সবার পিতা, সবার স্বামী, জগৎ স্বামী জগৎ পিতা। যাই হোক চলুন সবাই মিলে আজকে যোগমায়া ওই ব্রজগোপীর বেশ ধারণ করে মাথায় জল নিয়েছে যমুনা থেকে, আরাধা নাম গাইতে গাইতে চলছে। রাধে 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 বল। সবাই মিলে গাইবো একসঙ্গে করতালি দিয়ে। রাধে 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 বল। রাধে 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 বল।
রাধে 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 বল রাধে 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 তাই গৌর শিলানাথ বন্দে হরি বল হরি বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল। ও দাদা দাদা গো একা তো যেতে দেবে না, ওই দেখো আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে, তার সঙ্গে চলে যাবে। বুদ্ধি দেখেছ? বলে যাবি, তখন তোকে বায়না করছে। আচ্ছা যাবি যা, এই শোন শোন যাবি যা, অসুবিধা নেই, গলার গজমতির হাতটা আমাকে খুলে দিয়ে যা। না 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 আমি খুলবো না, বাবা বকবে। আর কিচ্ছু বলবে না বাবা, আমি আছি তো, তুই খুলে দিয়ে যা। আমি খুলবো না। ঠিক আছে খুলতে হবে না, বস আমার সঙ্গে যাবি। ডাঙায় বাঘ আর জলে আমাদেরই শুধু বিপদ হয় না, ভগবানের তো মোটেও হয় না। বলে দুদিকেই সমস্যা। বিহারী মনে মনে চিন্তা করছে, দেখো একা তোকে যেতে দেব না বিশ্বাস নেই, আর প্রতিবেশীকে তো যা হয় তুই গজমতির হাতটা আমাকে খুলে দিয়ে যা, বাচ্চা ছেলে ভুলিয়ে খুলে নিতেই পারে। ভগবান চিন্তা করলো দুদিকেই বিপদ আছে, যে কোনো একদিকে তো যেতে হবে, তা হার যায় যাক, মন্দিরটা যে ফাঁকা পড়ে আছে সেটা অন্তত ভরাট করি, ভক্তরা যখন মন্দির খুললে আমাকে দেখতে পায়। গজমতির হাতটা বাধ্য হয়ে ভগবান ভক্তের কাছে খুলে দিয়ে চলে গেল। এদিকে বিহারী হঠাৎ মনে পড়লো, আমি যতটুকু সময় বাড়িতে থাকি এত অপরূপ সুন্দর কোন গোপী তো আমাদের আশেপাশে আমি দেখি না। একবার হলো তো দেখতাম নাকি, পাশে বাড়ি বলছে, একবার হলো তো দেখতাম না, মন তো মানছে না। যাক রোজ তো গরু চড়ানো হয়, আজকে একটু বাড়ি চলে যাই, ভাইকে পাঠিয়ে দিয়ে, কিছুতেই আর মন মানছে না। তো এই চিন্তা করে কি করেছে বিহারী, ওই বিকেল বেলা রওনা দিয়ে দিয়েছে বাড়ির দিকে। বাড়ি রীতিমতো ফিরে এসেছে, আর এদিকে যখন বাড়ি ফিরে এসেছে দূর থেকে বিহারীকে দেখে চিন্তা করলো সেবাই ঠাকুর কি হয়েছে, খাবারটা পাঠানো হয়নি, খিদে পেয়েছে, তাই খোকা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। যার যেমন ভাব আর কি, সে তাড়াতাড়ি কাছে গিয়ে বলছে, বিহারী তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে। কেন বাবা, তুমি না আমার থেকে কত বড়, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? আসলে খোকা এত ভক্ত এসেছিল আজকে, তাই মাধবের সেবা দিয়ে, ভক্ত সেবা দিয়ে আমার এতটুকু খেয়াল নেই তোর কথা। আমি জানি ভাই আমাকে বলেছে তুমি আজকে খুব ব্যস্ত। ভাই বললো কি করে তোকে? তুমি জানো না বাবা, ভাই তো খাবার নিয়ে মাঠে আমাকে দিতে গিয়েছিল, তখনই বললো গোপাল মাঠে গিয়েছিল। এতটুকু ছেলে, আমি কোনোদিন তাকে মাঠে পাঠাইনি। এত বড় সাহস গোপালের। গোপাল 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 কি করছে গো? সে চোখ ঘষতে ঘষতে উঠে এসেছে। কি হয়েছে বাবা? আই মাঠে কেন গিয়েছিলি তুই? আমি তো ঘুমোচ্ছিলাম, আমি তো মাঠে যাইনি। বিহারী মনে মনে চিন্তা করলো, ওই যে হাতটা আমি খুলে নিয়েছি, ভয় পেয়ে ভাই মিথ্যে কথা বলছে। বিহারী বলছে, ভাই তোর কোনো ভয় নেই, আমি আছি, তুই শুধু সত্যি কথাটা বল। সে বলছে, আমি তো সত্যি কথাই বলছি, আমি ঘুমোচ্ছিলাম, আমি তো মাঠে যাইনি। বিহারী, কেন ভাইয়ের নামে মিথ্যে বলছিস তুই? বিশ্বাস করো বাবা, আমি মিথ্যে বলছি না, ভাই মিথ্যে কথা বলছে। হ্যাঁ গো, পরের ছেলেকে বিশ্বাস করবে না, নিজের ছেলেকে বিশ্বাস করবে। নিজের ছেলেকে। এই তুই মিথ্যে বলছিস কেন বিহারী? তোকে না তো ভালোবাসি আমরা, হ্যাঁ? কোনোদিন নিজের ছেলে আর পরের ছেলের মধ্যে আমি তফাৎ দেখিনি। বাবা বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। ভাই তুই সত্যি করে বল, তোর কোনো ভয় নেই, তুই বল না, আমি তো আছি, বাবা তোকে কিচ্ছু বলবে না। তুই সত্যি করে বল, তুই মাঠে গিয়েছিলি? না দাদা আমি মাঠে যাইনি। তুই মাঠে গিয়েছিলি? না দাদা আমি মাঠে যাইনি। তুই মাঠে গিয়েছিলি? না দাদা আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস বল, এই গজমতির হাতটা কার? তাই গৌর হরি হরি হরি। বিহারী, এই হার তুই কোথায় পেয়েছিস? দেখি দেখি দেখি, এই কোথায় পেলি তুই হার?
বাবা এই হারটা পরেই ভাই মাঠে গিয়েছিল, আমি খুলে রেখেছি। বাবা সবার চিনতে ভুল হলে যে প্রতিদিন নিজে হাতে মাধবকে পড়ায় তার কি ভুল হবে? কিন্তু ভুল হতেও পারে, অন্য হতে পারে, এটা যাই গিয়ে একবার দেখে আসে। ওই গজমতির হাতটা হাতে নিয়ে ছুটতে ছুটতে সেবাই ঠাকুর মন্দিরে প্রবেশ করে দেখছে ওই তো আমার মাধবের গলায় হাতটা নেই, তার মানে বিহারী কি করেছে? চুরি করেছে। এত ভালোবেসে যে ছেলেটাকে ডাকলাম, নিজের ছেলের মতো স্নেহ করলাম, শেষে কিনা সে চুরি? না না না, আমি কি ভাবছি, না না, বিহারী চুরি করতে পারে না। বিহারী চুরি করতে পারে না কেন? বিহারী মাঠে কখন গেছে? সকাল বেলায় মধ্যাহ্নের সেবা দিয়েছি, তখনও দেখেছি গলায় গজমতির হারটা আছে। এদিকে গোপাল বলছে আমি মাঠে যাইনি, কিছুতেই আর হিসেব মিলছে না। চঞ্চল হয়ে গেল মনটা, কি হতে পারে, কিভাবে এত দামি গজমতির হারটা তো আজকে হারিয়েও যেতে পারতো, কি যে করি, কি যে হয়েছে। এমন চঞ্চল মন নিয়ে চারিদিক চংমং করতে করতে হঠাৎ চোখটা পড়ে গেল মাধবের চরণ দিকে। ওই যে বেঁকে দাঁড়িয়ে আছে বাঁকে বিহারীর দুটো চরণে মাঠের যত কাদা বালি ছিল লেগে আছে। মাধব নিতাই হরি 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 ওরে মাধব এতদিন আমি তোমাকে সেবা দিলাম, বাবা চলে যাওয়ার পর থেকে প্রতিদিন আমি তোমাকে নিজের সেবা দিয়েছি, কই কোনোদিন তো তুমি আমাকে ধরা দাওনি। কোথাকার একটা ছেলে দুদিন এসেছে, তার জন্য তুমি মাঠে নেমে গেলে দয়াময়, এই তোমার আমার প্রতি কৃপা। না জানি কোন জনমের কোন অপরাধ করেছি, নিজের ঘরে জীবন্ত ভগবান থাকতেও আমি তার দর্শন পাইনি। হে ভগবান, এই তোমার লীলা, বলো দয়াময়, এই তোমার লীলা। দয়াময় এই কি তোমার লীলা, দয়া এই কি তোমার লীলা। কৃপাময় তোমার লীলা, দয়াল এই কি তোমার লীলা। কৃপাময় এই কি তোমার লীলা, বলো এই কি তোমার খেলা। তুমি কারে হাসা কারে কাদা, 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 কারে করো অবহেলা। এই কি তোমার লীলা, দয়াল এই কি তোমার লীলা। নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। আমা
দুটো নয়ন জলে বুক ভাসিয়ে দিচ্ছে সেবাইত ঠাকুর। না না না, কাঁদলে তো হবে না, আক্ষেপ করলে তো হবে না। না না না, আচ্ছা মা, তুমি যদি জানতে পারো তোমার ঘরের গোপাল হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, তোমার আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে। কেন আনন্দ হবে? হ্যাঁ, আনন্দ হওয়ার কারণ কি? বলে যখন যা চাইবো তাই পাবো। কিন্তু আজকে সেবাইত ঠাকুরের ভয় হচ্ছে। কেন? কার জন্য ভগবান মাঠে নেমেছিল? বিহারী বৃন্দাবনে কেন এসেছে? কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে। কৃষ্ণ যদি না দেখা দেয়, বিহারী যদি মায়ের কথা মনে পড়ে যায়, বিহারী কি করবে? চলে যাবে। আর বিহারী যদি চলে যায়, মাধব কি করবে? তার সঙ্গে এতদিন আমার আরাধ্য মাধব আমার ঘর শূন্য করে চলে যাবে? না 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 না, আমাকে এমন কিছু করতে হবে মাধব যেন আমার মন্দির ছেড়ে না যেতে পারে। ভগবানকে বাঁধার উপায় নেই। ভগবানকে বাঁধতে হলে বাঁধতে হবে ভক্তকে। কিন্তু কি করে বিহারীকে বাঁধবো? কি করলে বিহারী থাকবে? সবাই ঘুমিয়ে গেল, রাত নেমে এলো, সারা রাত ঘুমোলো না সেবাইত ঠাকুর। চিন্তা করে চলেছে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। দেখতে দেখতে ভোরের আলো ফুটে গেল। আবারও বিহারী, সে তো কিছুই জানে না, আবারও বিহারী গরু নিয়ে বেরিয়ে পড়েছে। বাবা বাবা আসি গো। এই দাঁড়া, কোথায় যাবি তুই? কেন বাবা? গরু চড়াতে। না, তুই আর গরু চড়াতে যাবি না। কেন বাবা? না না, তোকে গরু চড়াতে হবে না। বাবা, আমি কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো, আমার মায়ের অভাব মেটাবো। তুমি আমার থেকে কাজ কেড়ে নিও না, আমি তো কোনো ভুল করিনি। বলো, আমি যে ভুল করেও থাকি আমাকে ক্ষমা করে দাও। না 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 না, তুই কোনো ভুল করিস না। তবে এই যে তোকে একা মাঠে পাঠিয়ে আমার চিন্তা হয়, তাই তোকে মাঠে যেতে হবে না। তুই হবে এই মন্দিরের দরজার দাঁড়িয়ে। কিন্তু আমি যে গরু চড়াবো বলে এসেছি। চড়াবি, কৃষ্ণ এলে তার সঙ্গে চড়াবি, একা একা মাঠে আর যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, তা আমি মন্দিরের দরজার দাঁড়িয়ে হব তো? কৃষ্ণ না আসা পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে হব। কৃষ্ণ এসে গেলে কিন্তু আমি আর দাঁড়িয়ে হতে পারবো না, আমি গরু চড়াতে যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই আমাকে কথা দে খোকা। কি কথা বাবা? যতদিন না কৃষ্ণ আসছে তুই এই মন্দির পরিত্যাগ করবি না। কথা দিলাম বাবা, যতদিন না কৃষ্ণ আসছে আমি এই মন্দির পরিত্যাগ করব না, যাই হয়ে যাক না কেন। গো বাবা, ভক্তকে বেঁধে দিল। সারাদিন খেলাধুলা, ঘুমোনো, খাওয়া দাওয়া হয়ে গেল। দিন শেষ, রাত নেমে এলো। বিহারী দাঁড়া, শোন, ঘুমিয়ে পড়বি না। মাধবের অনেক অলঙ্কার আদি আছে, সব চুরি হয়ে যাবে। হ্যাঁ আমা, যেই না এই কথা বলেছে, বিহারী বলছে তোমার কোনো চিন্তা নেই বাবা, আমি আছি। হ্যাঁ, তোমার কোনো চিন্তা নেই, তুমি যাও, আমি কাউকে ঢুকতে দেব না। শোন, যতক্ষণ না সকাল হয় কেউ যেন না ঢুকতে পারে। হ্যাঁ, না না, তোমার চিন্তা নেই, তুমি যতক্ষণ না ঘুম থেকে উঠছো আমি কাউকে ঢুকতে দেব না। যাও, তুমি শুয়ে পড়ো। সবাই ঘুমিয়ে গেল, রাত নেমে এলো, চারদিক নিস্তব্ধ হয়ে গেছে, কেউ কোথাও নেই, কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। গভীর রাত, হঠাৎ করে চারিদিক আলো হয়ে গেল। এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল না? ভোর যদি হয় ওখানটায় শুধু আলো, এইখানটায় আলো নেই কেন? বেরিয়ে দেখবো, আবার একা মন্দিরের বাইরে যাব। আচ্ছা বেরিয়ে একটু দেখি। বেরিয়ে দেখছে চারিদিক অন্ধকার, শুধু ওই জায়গাটাতে আলো। আলোটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। কিন্তু ভোর কি এভাবে হয়? না না না, ভোর তো এভাবে হয় না। মা, কি সুন্দর দেখতে! কে বলতো? অপরূপ সুন্দরী 8 জন রমণী, তাদের রূপের ছটায় চারিদিক আলোকিত হয়ে যাচ্ছে। কারা বলো দেখি? হ্যাঁ, কারা? 8 জন মেয়ে আসছে, অষ্টসখী। কি সুন্দর দেখতে! দেখতে সুন্দর হলে কি হবে? স্বভাব চরিত্র। রাতের বেলা যে সমস্ত মেয়েরা ঘুরে বেড়ায় তাদের স্বভাব চরিত্র ভালো হয়। উমা, কত গয়না কাটি পড়েছে দেখেছো? এবার বাবা বলে গেছে ঘুমিয়ে পড়লে কি হয়ে যাবে মন্দিরে। ওরাও তো গয়না পড়েছে, তার মানে ওরাই মেয়েরা চুরি করে। বাবা,
বাবা, দেখি কোথায় যাচ্ছে কালকে সকালবেলা বলে দিই। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিহারী দর্শন করছে, আর অষ্টসখী কোথাও না গিয়ে আসছে ওই বিহারীর দিকে, আমার দিকে আসছে। তার মানে আজকে আমাদের মন্দিরে চুরিটা কি ভাগ্যিস বাবা আমাকে দাঁড়িয়ে রেখেছিল। এইবার বিহারী দাঁড়িয়ে আছে, আর অষ্টসখী এসে মন্দিরে যেই না প্রবেশ করে যাবে, চিৎকার করে উল্টো বিহারী, এই যে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? ছোট মানুষ বলে কি দেখতে পাচ্ছ না? অবাক হয়ে গেল অষ্টসখী। কেন? আপনি বলবেন সত্যি তো, ছেলেটা দাঁড়িয়ে আছে, তারা ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছে না নাকি? দেখতে পাচ্ছে, উপেক্ষা করছে কেন? আরে তারা তো আমাদেরকে দেখতে পাবে, আমরা কি তাদেরকে দেখতে পাবো নাকি? ভগবান এখানে কোথাও আছে, তুমি দেখতে পাচ্ছ? দর্শন করা যায় না ততক্ষণ না ভক্তির নয়ন উন্মোচন হচ্ছে। এই দুটো নয়ন তো জড় বস্তু, এ তো সত্যি কোনটা সত্যি কোনটা মিথ্যে তাই জানে না। যেটা আমরা দেখতে পাই সেটা সবসময় সত্যি নাও হতে পারে, সত্যি সবসময় দেখা যায় না, কিন্তু এ যেটা দেখে সেটাই বিশ্বাস করে। এই চোখে গোবিন্দ দর্শন হয় না। ললিতা, এতটুকু ছেলে আমাদেরকে দর্শন করতে পারছে, এতটুকু ছেলের গোবিন্দ কৃপা হয়ে গেছে। এই খোকা, তো নাম কি? আমার নাম বিহারী লাল। আগে তো কোনোদিন তোকে এখানে দেখিনি, আমি আজকে নতুন ডিউটি জয়েন, হ্যাঁ নাইট ডিউটি, একদম সারা রাত দাঁড়াবো এখানে। এই দরজা ছেড়ে দে, আমরা ভেতরে যাব। কেন ভেতরে যাবে কেন? আরে আমরা গোবিন্দের সেবা দেব। ও সারাদিন চলে গেল, সেবা দেওয়ার সময় পাওনি, রাত্রেবেলা সেবা দিতে এসেছো? আমি কি কিছু বুঝি না নাকি? কিছু বুঝি না? আরে আমরা রোজ আসি, তোমরা যদি রোজ আসো বাবা কি বলতো না 8টা মেয়ে আসবে ঢুকতে দিবে? বাবা বলেছে যতক্ষণ না সকাল হয় কাউকে ঢুকতে দেওয়া যাবে না। যদি সেবা দিতে চাও ওইখানে বসো, সকাল হলে বাবা মন্দির খুললে সেবা দিয়ে দেবে। না অতক্ষণ তো অপেক্ষা করতে পারবো না আমরা, তাহলে যা সেবার বস্তু এনেছো আমাকে দিয়ে দাও, আমি সকাল হলে বাবার হাতে ধরিয়ে দেবো। না না, আমরা নিজেরাই সেবা দিই। তার মানে বাবা মনে হয় এত তো মিথ্যে কথা বলবে না। যাদেরকে দেখতে শুনলো তারা মিথ্যে কথা বলে, তারাই বেশি মিথ্যে কথা বলে। তা তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে না মিথ্যে কথা বলছো বলে, মন্দিরে এলে কেউ মিথ্যে বলে না। তা আমার মনে হয় বাবা না আমাকে বলতে ভুলে গেছে তোমাদের কথা। তা তোমরা দাঁড়াও, আমি বাবাকে যাবো জিজ্ঞেস করে চলে আসবো। কোনো বাবাকে জিজ্ঞেস করতে হবে না, একটা কাজ কর, মন্দিরের দরজাটা খোল, ভেতরে তুই যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি। মন্দিরের ভেতরে তো কেউ নেই, আচ্ছা মন্দিরের দরজা খুলে যদি ভেতরে কাউকে দর্শন করতে নাও পারিস তাহলেও আমরা ফিরে যাব, কিন্তু একবার মন্দিরের দরজাটা। অষ্টসখীর কথা মতো বিহারী ধীরে ধীরে গিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়ে, যেই না খুলে দিয়েছে দেখছে কি গো মা, সারা মন্দির আলোকিত করে ওই অচল বিগ্রহ সচল হয়ে দাঁড়িয়ে আছে। নাচে তা থই, উলু ধনি উলু ধনি উলু ধনি, নাচে তা থই নাচে নন্দ দোলা, রাঙা চরণে বাজে মন্দির তার, নাচে তা থই উলু ধনি উলু ধনি, চরণে বাজে মন্দির নাচতা থই নাচে নন্দ দোলা, রাঙা চরণে বাজে মন্দির তার, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তার। ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, 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 বৃন্দাবনে লীলা করে ব্রজের দোলার, নাচে তা থই নাচে তা থই হরি হরি নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তার। নাচে তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তার, রাঙা চরণে বাজে মন্দির তার, রাঙা চরণে বাজে মন্দির তার, রাঙা চরণে বাজে মন্দির তার। বিহারী কে কে তুমি? এত রূপ এত জ্যোতি, কে কে তুমি? 「 দরজাটা 「 খোলো, 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 দরজাটা
ছেড়ে দাও। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল বিহারী। প্রবেশ করে গেল অষ্টসখী। বিহারী, দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দিল দরজাটা। কাকে দেখলাম আমি? কে এত রূপ? আচ্ছা, এখানে যদি থাকে, আমি এর আগে কেন দেখিনি? আচ্ছা, আমি যখন মন্দিরে দরজা বন্ধ করেছিলাম, ভেতরে তো কেউ ছিল না। না না না, আমার ভুল হচ্ছে না, কেউ ছিল না ভেতরে। আমি তো দরজা ছেড়ে আর কোথাও যাইনি, ভেতরে গেল কি করে? কে এই ব্যক্তি? এইসব চিন্তা করছে, চিন্তায় মগ্ন। হঠাৎ করে দেখা যাচ্ছে একটা ভয়ঙ্কর শব্দ। বাবা, এত রাতে এত ভয়ঙ্কর শব্দ কোথা থেকে আসছে? ওই তো ওই তো ওই তো দুটো দুটো উজ্জ্বল চোখ, দুটো হিংস্র চোখ আমার দিকে এগিয়ে আসছে। কি কি ওটা? এত গভীর গর্জন! বাবা, ভয়ে বিহারীর হৃদয়টা শুকনো হয়ে যাচ্ছে। দুটো হিংস্র চোখ দ্রুত গতিতে বিহারীর দিকে ছুটে আসছে। ও মা! জঙ্গল থেকে একটা সিংহ বেরিয়ে পড়েছে, বাঁচাও বাঁচাও! আচ্ছা মা, তুমি যদি দেখতে পাও তুমি একা কোথাও বসে আছো আর একটা সিংহ তোমার দিকে এগোচ্ছে, তুমি কি করবে? ছুটে পালিয়ে যাবে? বাবারা কি করবে? ছুটবে? ভয়ে হার্ট অ্যাটাকে মারা যায়। ছুটতে হবে না, ঢের হয়েছে, অত সাহস নেই আমাদের। হ্যাঁ, বুঝলে তো? হরি বল হরি বল। মা, বিহারীরা ভয় পেয়ে গেছে। বিহারী একটা কথাই চিন্তা করেছে, যাই হয়ে যা, যদি সামনে ছুটে আসে দরজা করে ভেতরে ঢুকে যাবে, অনেকজন আছে ভেতরে। কিন্তু পালানোর ছেলে তো সে নয়। দেখো, সিংহ একা থাকলে ছুটতাম, সিংহের পিঠে আবার একটা মেয়ে উঠে বসে আছে, মেয়েটা সাহস বলি ভাই। সে যদি সিংহের পিঠে উঠতে পারে, আমি সিংহের সামনে দাঁড়াতে পারবো না? সিংহের পিঠে একটা মেয়ে বসে আছে, মেয়েটা কে গো? কে চেনো না? কে গো? দশা ভোজা ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরো দশভুজা ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরো দশভুজা দশভুজা ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরোহিণী দশভুজা রূপে জগৎ আলো করেছে, রূপে জগৎ আলো করেছে, মহামায়া আসিছে, মহামায়া আসিছে, দশভুজা ত্রিনয়নী, দশভুজা ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরোহিণী, সিংহ পৃষ্ঠে আরোহিণী, সিংহ পৃষ্ঠে আরোহিণী, দশভুজা ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরোহিণী, নিতাই গৌর হরি হরি মহামায়া আসিছে, মহামায়া আসিছে। এই যে বলি, সিংহটা কি তোমার পোষা? সে কি রে, তোর নাম কি? তুই আমাকে দেখতে পাচ্ছিস? আমার নাম বিহারী লাল।
ও যাই হোক, এমনিতেই আমার দেরি হয়ে গেছে, দরজাটা ছেড়ে দে, আমি ভেতরে যাব। ও ভেতরে যাবে, যাও, সিংহটা বাইরে বেঁধে রেখে যাও। সিংহ তো ঢুকতে দেব না, মন্দিরের ভেতর সিংহ যাবে কেন কেন? আরে ভেতরে ছোট ছোট মেয়েগুলো আছে, যে তোমার সিংহ ঘাড়ে পড়ে যাবে। ও অষ্টসখী এসে গেছে, আপনি বলবেন গোবিন্দের লীলা হচ্ছে, মহামায়া কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, তাই তো? রাসলীলা দরজার দাঁড়িয়ে ছিল মহামায়া, তবেই না ভোলানাথ পিছন পিছন গেল। তো বাবা এবার কিছুতেই ঢুকতে দেবে না। যোগমায়া বলছে ঠিক আছে, দরজাটা তুই খোল, দরজাটা খুলে তুই জিজ্ঞেস কর আমি যাবো কিনা, যদি হ্যাঁ বলে তাহলে যাবো, নাহলে ফিরে যাবো। ঠিক আছে, দরজাটা খুলে আবার যেই না দরজাটা খুলেছে, ওই দিব্য পুরুষ সাড়া দিয়ে উঠল, বিহারী ভেতরে আসতে দাও। প্রবেশ করলো মহামায়া। মহামায়া লীলা করে কায়া আচ্ছা দিয়া, মহামায়া লীলা করে কায়া আচ্ছা দিয়া। কায়া আচ্ছাদন মানে কি? যোগমায়া যেই না প্রবেশ করেছে, বিহারী আর কাউকে দেখতে পাচ্ছে না। কারণ মহামায়া কায়া আচ্ছাদন মানে ব্যাপারটা হলো গিয়ে, আমি দাঁড়িয়ে আছি, কথা বলছি, সবাই আছি, কায়া আচ্ছাদন হয়ে গেলে তুমি দেখতেও পাবে না, শুনতেও পাবে না। বিহারী চিন্তা করলে কি হলো, এক্ষুনি সবাই ছিল, গেল কোথায়? খুঁজতে শুরু করেছে মন্দিরের মধ্যে। এদিকে গোবিন্দ বলল, মহামায়া তুমি আমার লীলার দাঁড়ি হও, কিন্তু আজকে আমার ভক্ত লীলা দর্শন করবে, সে দাঁড়ি হয়েছে, তুমি কায়া আচ্ছাদন খুলে দাও, প্রকাশ্য লীলা হবে। কায়া আচ্ছাদন যেই না খুলে দিচ্ছে, বিহারী আবার দর্শন করছে। দেখো এত কিছু হচ্ছে, বিহারীর মনে কিন্তু কোনো রকম অস্বাভাবিকতা নেই, হচ্ছে হচ্ছে, সেবা দিচ্ছে দিচ্ছে, বসে বসে দেখি, যাক রাত্রেবেলা ঘুম পাবে না, রাতটা আমার কেটে যাবে। কেউ চন্দন মর্দন করছে, কেউ মালা গাচ্ছে, কেউ সাজিয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি কাজ সবাই করছে। কারণ বিহারীর মাথায় ঢুকে আছে সেই রাখাল ছেলেটা আসবে, সেই কৃষ্ণ। এ তো কৃষ্ণ নয়, তো ভগবান। হ্যাঁ, কত অলঙ্কার দিয়ে পড়েছে। আরে থোড়ি না আমার কৃষ্ণ অলঙ্কার পরে থাকবে, সে তো আমার মতো ছোট্ট বাচ্চা হয়। এটাই ভক্ত, এটাই ভক্ত। আমা ভগবান চিন্তা করলো, আর কতদিনই বা কষ্ট দেব ভক্তকে, দেখি তো আমার ভক্ত আমাকে চিনতে পারে কিনা। আমার বিহারী কৃষ্ণকে দেখেছে না দেখেনি গো? দেখেছে না? সেই গাছের উপর থেকে দেখেছিল। ঠিক সেই রূপ একদম ছোট্ট রাখাল বালকের বেশ ধারণ করে ভগবান যেই না মুখে হাসি আর বাঁশি নিয়ে দাঁড়িয়ে পড়েছে। লীলা চলছে, সবাই কাজ করছে, লীলা চলছে। হ্যাঁ, আর ওই না মুখে হাসি বাঁশি নিয়ে দাঁড়িয়েছে। চিৎকার করে উঠলো বিহারী, দাঁড়াও সবাই, দাঁড়াও, কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে, বলো বলো তুমি কে? বিহারী, আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ? আমার বন্ধু কৃষ্ণ? বলো না, আমি আমার কৃষ্ণ, যার জন্য আমি ঘর ছেড়েছি সেই কৃষ্ণ? হ্যাঁ, আমি তোর কৃষ্ণ। আমার সঙ্গে বন্ধুত্ব করবি বলে কত কেঁদেছিস। দুবাহু প্রসার করে ভগবান ভক্তকে ডাকছে। ভগবানের কাছে যাওয়ার জন্য ঊর্ধ্বশ্বাসে ভক্ত দুবাহু প্রসার করে এগিয়ে চলেছে। না 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 না, আমি তোমার বন্ধু হব না। না না না, আমি তোমার বন্ধু হব না। কেন? যার বন্ধু হবার জন্য এত ডাক, এত কান্না, এত কষ্ট, এত ত্যাগ, সে যখন স্বয়ং এসেছে তুই তার বন্ধু হবি না? না না, বন্ধু হব না। কেন? কেন কেন বলো দেখি? মাইনেটা আগে দাও। সব কিছুর সঙ্গে কম্প্রোমাইজ চলবে, টাকা পয়সার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। ভাই ভাইকে জানে না, তুমি কোথাকার বন্ধু? মাইনেটা আগে দাও। এতদিন গরু চড়িয়েছি, মাইনে দেয়নি। দাড়ি করে দিয়েছে রাত জাগিয়ে, মাইনে দেয়নি। এমনিতেই আমার মায়ের অভাব। আচ্ছা বল, পারিশ্রমিক লাগবে। ভক্তের কি লাগবে? পারিশ্রমিক। আমরাও যদি ভগবান আসে আগে বলবো এতদিন খেতে দিয়েছি, তার বিলটা দিয়ে যাও। এটাই চাইবো না? টাকা পয়সার লোভ বেশি আমাদের। ভক্ত কি চাইছে? আমি গরু চড়িয়েছি, তার পারিশ্রমিক দাও। কি নিবি? গুরু দক্ষিণা এখনো মেটানো। আমার গুরুদেবকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দাও, এই আমার পারিশ্রমিক। আচ্ছা তাই হবে। আর এই যে দাড়ি হয়েছে, তার পারিশ্রমিক দাও। কি নিবি?
মাকে আমি কথা দিয়ে এসেছি, তোমার বন্ধু হয়ে গেলে স্বভাব মিটিয়ে দেব। তুমি আমার মায়ের স্বভাব মিটিয়ে দাও। বেশ, তাই দিলাম। বেশ, এটুকুই চাই আমি। দুটো কাজ করেছি, দুটো পারিশ্রমিক পেয়ে গেছি। কিন্তু তুই নিজের জন্য কিছু নিবি না? না, আমার কিচ্ছু চাই না। কেন? তোমার দর্শন পেয়েছি, তুমি আমার জন্য এসেছো। পৃথিবীতে এর থেকে বড় চাওয়া কি থাকতে পারে বলো? না 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 না, আমি তোকে কিছু দিতে চাই, বল তুই কি নিবি? কিছু চাই না গো, বল না কি নিবি? তুই যা চাইবি আমি তাই দেব। সত্যি দেবে? দেব তো, আমি যা চাইবো তাই দেবে? হ্যাঁ রে, তাই দেব। আমি যা চাইবো তুমি দিতে পারবে তো? আমা, আমরা চাইতে ব্যস্ত থাকি, ভাবি না ভগবান দিতে পারবে কিনা। যে পুরো জগৎ সংসারের মালিক, তাকে আজকে ভক্ত প্রশ্ন করছে আমি যা চাইবো তুমি দিতে পারবে তো? চেয়ে তো দেখ, চেয়ে তো দেখ, সারা জগৎ তো চরণ তলে। একবার বলে দেখ, চাই না তো তুচ্ছ। ভক্তের বাসনা দেখুন মা, ভগবান বলছে সারা জগৎ তো চরণ তলে দিয়ে দেবো, বলছে তো তুচ্ছ, আমি নিয়ে কি করবো? এটাও তুচ্ছ। তাহলে কি চাস? সারা জগৎ আমার চরণ তলে চাই না, সারা জগৎ যে চরণ যুগল চায় ওই চরণ যুগল তলে আমাকে রেখে দাও। নিতাই গৌর হরি হরি। বেশ, তাই হবে। আজ থেকে তোর হাতে আমি সেবা নেব। আর এই বৃন্দাবনের মাধব আমি বলে গেলাম, তোর আমার বন্ধুত্ব অমর হয়ে থাকবে। আজ হতে আমার নাম হবে বাঁকে বিহারী লাল। বলিয়ে বাঁকে বিহারী লাল কে, বাঁকে বিহারী লাল কে, বাঁকে বিহারী লাল কে। যখনই মানুষ আমাকে স্মরণ করবে, আমার সঙ্গে আমার নামের সঙ্গে আমাদের বন্ধুত্ব অমর হয়ে যাবে। তাই আয়, আত্মবন্ধুত্ব করতে অসুবিধা নেই, আয়। ভগবান স্বয়ং গিয়ে ভক্তকেই আলিঙ্গন করলেন। আজ ভক্ত ভগবানে মিলন হইল।